মেনলি মেয়েদের ক্রাশ, কারণ এই লোগোটাই হচ্ছে টার্বো একটাই, কিন্তু পাওয়ার প্রডিউস করে হচ্ছে দুইটা টার্বো। ক্লাচ কখন দিব ও ডান পাশে। আয় হায় আয় হায় আয় হায় ব্রো, ক্রেজি ক্রেজি ভাই, ক্রেজি ভাই। 8টা গিয়ার আছে এই অটো গাড়িতে। তো 0 to 100 টেস্ট দেওয়া যায়, দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নাজমুল ইসলাম এন্ড ইউ ওয়াচিং মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা গাড়ির রিভিউ নিয়ে। আর যে গাড়িটা নিয়ে রিভিউ করতেছি এটা হচ্ছে, চাবিটা দেখলে বুঝে যাবেন আপনারা, এটা হচ্ছে একটা বিএমডব্লিউ F10 2010 এর 520D। সবাই জানেন কম বেশি এটা কার গাড়ি। এটা হচ্ছে সুলাইমান সিকদার জয় ভাইয়ের গাড়ি। আজকে উনি হচ্ছে আমার গাড়ি রিভিউ করতেছে, আর আজকে আমি উনার গাড়ি রিভিউ করতেছি যে এই গাড়িতে কি আছে। এটা হচ্ছে মেইনলি মেয়েদের ক্রাশ, কারণ এই লোক যে গাড়িতে আছে শুধু মেয়েরা ওই গাড়িতেই থাকে, আমাদের গাড়িতে না। আর এখন বলতে পারেন যে ভাই টয়োটার মধ্যে তো অনেকে বিএমডব্লিউ লোগো লাগায়, কিন্তু জিনিসটা ওইটা না, বিএমডব্লিউ তো বিএমডব্লিউ, এটা হচ্ছে কথা। তো এটা যদি ইঞ্জিন স্পেক্স নিয়ে বলি, এটা হচ্ছে 2 লিটার টুইন পাওয়ার টার্বো ইঞ্জিন। আর টুইন পাওয়ার মানেটা হচ্ছে টার্বো একটাই, কিন্তু পাওয়ার প্রডিউস করে হচ্ছে দুইটা টার্বো। এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে আসে, একটা হচ্ছে 8 স্পিড অটোমেটিক, একটা হচ্ছে 6 স্পিড ম্যানুয়াল। আর এটা হচ্ছে 8 স্পিড অটোমেটিকটা। ভাই 8টা গিয়ার আছে এই অটো গাড়িতে। তো যতটুকু দেখলাম যে এটার পাওয়ার অনেক ভাই। এটা দিয়ে আমি এত সচরাচর দেখি না বাংলাদেশে ডোনাট টোনাট মারে, কিন্তু এই জয় বাইরে দেখছি যে ছোটতে যে ডোনাট টোনাট মারে। তো এটার মধ্যে তেমন কিছু বলার মতো বা দেখানোর মতন কিছু নাই, বিকজ ইটস আ বিএমডব্লিউ। তো এখন আর আমরা একটা ড্রাইভে যাই, দেখি এটার পাওয়ার কেমন বা এটা কন্ট্রোলিংটা কেমন, এটা যাই একটু দেখি আজকে। তো এসে বসছে হচ্ছে ভিতরে, কিন্তু এখানে মেইন কথাটা হচ্ছে, যেহেতু একটা মডার্ন কার, এই গাড়ির সম্পর্কে আমি অনেক কমই বুঝি সত্য কথা বলতে। তো তাও দেখি, স্টার্ট দিলাম। আরে ভাই, এটা কিন্তু বাই দ্য ওয়ে একটা ডিজেল ইঞ্জিন। আর এটা সাউন্ডটা অনেক ভাই, আমার না সিটটা একটু জড়ায় ধরলো, মানে একটা ভাইব আছে ভাই এই গাড়িতে, যেহেতু বিএমডব্লিউ। আর এটার মজার কথা হচ্ছে, সবাই জানেন কম বেশি যে এটা সব ইন্ডিকেটার টেন্ডিকেটার সব এই পাশে, আর এই পাশে হচ্ছে ওয়াইপারের যে জিনিসপাতি। তো এখন আমরা যাই, একটু ড্রাইভে যাই। হ্যান্ড ব্রেকটা করি, ব্রেকটা রিলিজ করলাম, দিয়া হয়ে গেল। হ্যালো। ও ভাই, এটা সুইচ চাপ দিতে হয়। মজার কথা হচ্ছে আমি অটো গাড়ি চালানো একদম ভুলে গেছি, ম্যানুয়াল গাড়ি চালাইতে চালাইতে অভ্যাস হয়ে গেছে। এখন অটোর কোনো কিছুই বুঝি না ধরতে গেলে, এই হচ্ছে কাহিনী। তো যাই, ড্রাইভে যাই, তারপর দেখি। তো এটার হেডলাইট কন্ট্রোল গুলো হচ্ছে এই পাশে, আর এটা হচ্ছে ফগ, এটা হচ্ছে ফগ। তো যাই আমরা আগাই। সিট বেল্ট ফার্স্ট, যতই আমরা একটু আশেপাশে রাইডে যাই না কেন, সিট বেল্ট করে নিতে হবে। তো যাই আমরা একটু আগাই ভাই। ব্রেক রিলিজ করার পর পরে আমার তো বাম পা চলতেছে, আমি তো ভাবতেছি যে ক্লাচ কখন দিব ও ডান পা আয় হায় আয় হায় আয় হায়। আর আমি প্যারা খাইতেছি হচ্ছে ইন্ডিকেটরটা দিতে, কারণ আমার অভ্যাস হচ্ছে ডানেরটা দিতে, জার্মান কার্সে তেমন অভ্যাস নাই। আর ফার্স্টে হচ্ছে আমি নর্মাল দিতেই চালাচ্ছি, দেখি কেমন ই আসে। তারপর হচ্ছে ও মাই গড ভাই। তো এখন আমরা ট্রাই করি হচ্ছে না, স্পোর্ট মোডে দেই, দিয়ে ট্রিপটনিকটা ইউজ করি। ব্রেক করতে হবে, তো ফার্স্ট ইমার্জেন্সি দেই। স্পোর্টে আসছে, ম্যানুয়ালে আসছে। বিসমিল্লাহ। ক্লিয়ার। ব্রো,
ক্রেজি ক্রেজি ভাই, ক্রেজি, নেক্সট লেভেল ফান ভাই। আমরা টান দিই, কি বলো মাহাদি? মাই গড ভাই, 0 to 120 মনে হইলো কি মানে উইদিন সেকেন্ডস আমি উঠে গেলাম ভাই। ক্রেজি ক্রেজি ফান। আর এবার আমি বুঝলাম যে বিএমডব্লিউ বা একটা জার্মান কারের মজাটা কি। মানে এটা থ্রটল রেসপন্স ভাই, নেক্সট লেভেল, নেক্সট লেভেল। জয় ভাই একটা মজার জিনিস করতে যেতেছে আমাদের সাথে, যেটা অবশ্যই ভাই। এমন মস্ত ভাই আমি কোনো ম্যানুয়াল গাড়ি দিয়ে করতে পারি না ভাই। 2 লিটার, তারপরে কিন্তু যেটা 3 লিটার ওটা কিন্তু ভাই ভাই আমি তো মাঝে মধ্যে ভাবি যে 1500 সিসি এই ম্যানুয়াল গাড়ি দিয়ে আমার যে পাওয়ার পাইতেছি ভাই, তাইলে একটা মানুষ যখন 1800 সিসি বা 2000 সিসি একটা এইসব গাড়িতে বসায় টান দেবে, তখন কি হয় ভাই? একটা জিনিস কি, তোমার এশিয়ান মার্কেটের গাড়ি আর ইউরোপিয়ান গাড়ির মার্কেট বা দুনিয়ার যত ইঞ্জিনিয়ারিং, ইউরোপিয়ান মানে কি বলে এটা, মানে জার্মান ইঞ্জিনিয়ার। হ্যাঁ। জেরেমি ক্লার্কসন একটা কথা বলছিল, তুমি একটা ব্রিটিশ গাড়ি আর একটা জার্মানি গাড়ি পাশাপাশি রাখছো, and দুইটার ভিতরে একটা করে কুকুরের বাচ্চা রাখছো বা কুকুর রেখে দিয়ে সব লাগাতে চলে গেছো, কোনো কাজে চলে গেছো। আয়সা যদি দেখ, মানে যেই গাড়ির থেকে দেখবে যে কুকুরের বাচ্চাটা নাই, ওটা মনে করবে ব্রিটিশ গাড়ি। আর যেই গাড়ির ভিতরে দেখবে কুকুরের বাচ্চাটা এখন আটকে আছে বা মরে গেছে, মনে করবে এটা জার্মানি। জার্মানির ইঞ্জিনিয়ারিং টপ নচ হয় গাড়ি। এটা ভাই আজকে বুঝে গেছি ভাই আমি। পাওয়ার ডেলিভারি এত স্মুথ ভাবে হয় এইসব জিনিস। তো এই বিএমডব্লিউ তো ভিডিওটা দেখলেনি আপনারা, ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেখলেন আমার, জয় ভাই লঞ্চ করলো ওইটা দেখলেন। তো আমার মতে এই গাড়িগুলা ভাই পাওয়ার অনেক ভাই, কিন্তু বাংলাদেশের মধ্যে একটু প্যারা হয়। তো আই হোপ ইউ গাইস উইল লাইক দিস ভিডিও। আর if you like this video, don't forget to like, share and subscribe. আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর এমন রিভিউ চাইলে অবশ্যই পাশে থাকতে হবে। Till then, Allah Hafiz and see you guys in my next video.